ব্রণ বা একনি শুধু একটি স্কিনের সমস্যা নয়। যখন ব্রণ বা একনি দেখা যায়, পেশেন্টরা অনেক সময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকে, কনফিডেন্স অনেক সময় কমে যায়। আজকে কথা বলবো এই একনি এবং একনির জটিলতা নিয়ে। একনি হওয়ার প্রধান যে 4টি কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, যাদের ফেসে অয়েল সিক্রেশন বেশি হয়, এক্সেস অয়েল প্রোডাকশন। এক ধরনের ব্যাকটেরিয়া আছে প্রোপাইনোব্যাকটেরিয়াম একনি নামে ব্যাকটেরিয়া, এবং যাদের পোর্সটা ব্লক হয়ে যায় তাদের একনি বেশি সমস্যা করে। তাছাড়াও বিভিন্ন ধরনের লাইফস্টাইলের সমস্যার জন্য আমাদের একনি হতে পারে। প্রথমে আমরা ডার্মাটোলজিস্টরা একনি পেশেন্ট আসলে অ্যাসেস করি সেটা কী ধরনের একনি। মাইল্ড, মডারেট, সিভিয়ার বিভিন্ন ধরনের একনি হতে পারে, অথবা সিস্টিক, নডুলোসিস্টিক একনি, অথবা একনি কনগ্লোবাটে বিভিন্ন ধরনের একনি আছে। অবশ্যই এই জন্য একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। আমরা ট্রিটমেন্ট প্ল্যানটাও সেভাবে সাজাই। আবার বিভিন্ন ধরনের হরমোনাল কারণ ইভালুয়েট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টেস্ট করা দরকার। যাদের পিসিওএস আছে তাদের অনেক ধরনের টেস্ট দরকার এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টও দরকার। সো অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন, নিজে নিজে ট্রিটমেন্ট প্ল্যান সাজাবেন। একনি ভালো হওয়ার পরে অনেক সময় পেশেন্ট যেসব জটিলতা নিয়ে আসে সেগুলো হচ্ছে একনি স্কার্স এবং পিগমেন্টেশন। বিভিন্ন ধরনের স্কার্স হয়, যেমন আইস পিকের স্কার্স, বক্সার স্কার্স, রোলিং স্কার্স, অনেক সময় হাইপারট্রফিক স্কার্সও হতে পারে। একনি ভালো হওয়ার পরে এক ধরনের পিগমেন্টেশন নিয়েও আমাদের দেশের রোগীরা আসেন, যেমন বিশেষ করে ডার্ক স্কিনের রোগীরা, পোস্ট একনি হাইপার পিগমেন্টেশন। এসব স্কার্স এবং পিগমেন্টেশনের জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন রিসারফেসিং লেজার, যেটা আমরা রিসারফেসিং ফ্র্যাকশনাল CO2 লেজার করি। বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং করা যায়, PRP মাইক্রো নিডলিং সহ করা যায়। অনেক সময় সাবসিশন দরকার হয় রুগীদের, আবার অনেক সময় TCA ক্রস করি, বিশেষ করে যাদের আইসপিকের স্কার্স আছে। সো অনেক সময় রোগীরা নিজে নিজে ট্রিটমেন্ট প্ল্যান সাজায়, যেটা একদমই উচিত নয়। একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। আপনার ট্রিটমেন্ট কোন স্টেজে আছে, কীরকম দরকার, অবশ্যই একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে করবেন। ধন্যবাদ।